হারিয়ে যাওয়া গৌরব ধীরে ধীরে ফিরে পাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঝিনাইদহের কোতলা নদীর ৫ কিলোমিটার এলাকা ভারতের কবল থেকে ফিরিয়ে এনে এটি যেন প্রমাণ করল বিজিবি। কিন্তু নদীকেন্দ্রিক সীমান্ত নিয়ে কেন ভারত বাংলাদেশের দ্বন্দ্ব চলে আসছে বছরের পর বছর ধরে? কিভাবে মুক্ত হলো কোতলা নদী? বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানও এর ব্যতিক্রম ছিল না। ফলে স্বাধীনতার পরেও সীমান্তবর্তী কিছু কিছু অঞ্চল অমীমাংসিতই রয়ে যায়, যার ফল এখনো ভোগ করছে দুই দেশের জনগণই। এর পেছনে বড় দাগে দায়ী করা যায় দুই দেশের নীতি নির্ধারকদের মাঝে অস্পষ্ট চুক্তি এবং চুক্তির বাস্তবায়নে অবহেলা নিয়ে। স্বাধীনতার পরে 1974 সালে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর। এ চুক্তিতে বলা হয়েছিল, নদীর মাধ্যমে যেসব সীমান্ত নির্ধারণ করা হয়েছে সেখানে সীমান্ত রেখা হবে নদীর মাঝ বরাবর, অর্থাৎ নদীর অর্ধেক অর্ধেক ব্যবহার করবে দুই দেশ। কিন্তু কালের পরিক্রমায় নদীর গতিপথ পরিবর্তন হয়। চুক্তিতে বলা হয়েছিল, নদীর গতিপথের পরিবর্তনের কারণে কোনো ভূখণ্ড এক দেশের থেকে অন্য দেশে চলে গেলে তা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে। কিন্তু কোতলা নদীর মতো কিছু ছোট নদীর সুনির্দিষ্ট মালিকানা নিয়ে এ চুক্তিতে কোনো স্পষ্ট দিক নির্দেশনা বা সমঝোতার রূপরেখা হয়নি। ইন্দিরা মুজিব চুক্তির বাস্তবায়ন ও সম্প্রসারণ চুক্তি করা হয় 2015 সালে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি বেশি পরিচিত হয় ছিটমহল চুক্তি নিয়ে। তবে সেবারেও কোতলার মতো নদীগুলো নিয়ে স্থায়ী কোনো সমাধান পায়নি দেশ দুটি। ফলে কূটনৈতিক চাপের কারণে বাংলাদেশের ভূমি দখল করলেও বিএসএফ এর বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি বিজিবি। সেই সঙ্গে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ ও চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করে বিজিবি। বিজিবি জানায়, কোতলা নদী ভারত থেকে মহেশপুর উপজেলার শ্যামকুর শূন্য রেখা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কিছুদূর প্রবাহিত হয়ে মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে আবার ভারতে চলে গেছে। এর মধ্যে মাটিলা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির 4.8 কিলোমিটার অংশে বিএসএফ আধিপত্য দেখাত। বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে। সম্প্রতি বিষয়টি বিজিবির নজরে এলে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এক পর্যায়ে বিজিবি সদস্যরা কোতলা নদীর এই 4.8 কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান বিজিবির 58 ব্যাটালিয়নের অধিনায়ক। এদিকে বিজিবির এই দাবিকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় আবারও সামনে এসেছে বাংলাদেশ সীমান্ত ইস্যু। যদিও নিজেদের পক্ষে কোনো শক্ত প্রমাণ বা যুক্তি দাঁড় করাতে পারেনি ভারতীয় কোনো মিডিয়া সংস্থা।